বিভিন্ন দলীয় নানা রকম প্রেশার থাকতো। কিছু কিছু সংস্কার তো শুরু হয়েছে, প্রবলেমেটিক ছিল বিষয়গুলো। তো এখন কিন্তু ওইগুলো সলভ করা হয়েছে। তাদের একটাই অসুবিধা আপাতত জানিয়েছিলেন যে তাদের মশা অনেক বেশি। যখনই যে কাজ করতে এসেছে তখন হয়তো সেই সরকার বা তাদের ভিতর বিভিন্ন দলীয় নানা রকম প্রেশার থাকতো। তো আমি এবার যতটুকু জানি, যতটুকু বিশ্বাস করি, এখন পর্যন্ত যা দেখছি, এই সরকার আসলে সংস্কারের জন্য কাজ করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই যখন দেশের সংস্কার নিয়ে ব্যস্ত, আমি যদি এই সুযোগে আমার ভালোবাসার জায়গাটায় সংস্কার বা একটু উন্নয়ন যতটুকু করতে পারি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পরিত্যক্ত কিন্তু আপনাদের সবার কারণেও হয়েছে। আপনারা সবাই কিন্তু আসেন না, দেখেন না এখানে কী অবস্থা। আর শুটিংয়ের যে বিষয়টা বললেন যে আগে অনেক সময় সবসময় শুটিং হতো, ফ্লোরগুলো ব্যস্ত থাকতো। আজকে কি আপনারা আসার সময় দেখেন নাই ফ্লোরগুলো ব্যস্ত ছিল? আপনারা কি আসতে পেরেছেন? ওখানে কিন্তু সেট রেডি করা ছিল, কাজ চলছে। কিন্তু কিছু কিছু সংস্কার তো শুরু হয়েছেই, কারণ ফ্লোরগুলো ভাড়া হচ্ছে এখন। আগে যেটা হতো যে আমাদের লোকে নিতে আসতে ভয় পেতে, ওখানে নানা রকম নিয়মের বেড়াজাল ছিল, অনেক প্রবলেমেটিক ছিল বিষয়গুলো। তো এখন কিন্তু ওইগুলো সলভ করা হয়েছে, তারা খুব সহজে এসে জাস্ট বুকিং করে নিয়ে নিতে পারে। এবং আরেকটা জিনিস যেটা, যে ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে। আগে অভিযোগ ছিল যে ভাড়া অনেক বেশি, তারপর তারা সার্ভিস ঠিকঠাক মতো পেত না। এখন কিন্তু প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রত্যেকটা সার্ভিস ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে। আমি পার্সোনালি যারাই শুটিং করতে আসছে তাদের কাছে, যে আমাদের যে অফিসাররা আছে তারা সহ, শুধুমাত্র ফ্লোরে যে দায়িত্ব আছে সেই না, প্রত্যেকে ভিজিট করছে এবং জিজ্ঞেস করছি যে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। তাদের একটাই অসুবিধা আপাতত জানিয়েছিলেন যে তাদের মশা অনেক বেশি। তো আমরা আজকে অফিসের শুরুতেই ছিল নির্দেশ যে মশাটার ব্যবস্থা করতে হবে। পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণ ছিল এই যে নানান রকম নিয়ম দিয়ে আটকে রাখা, জটিলতা তৈরি করা, ভাড়া বেশি, এগুলো কমিয়েছি। ফ্লোরের ক্ষেত্রে আরও অনেক কিছু উন্নয়নের প্ল্যান আমার আছে। আমি একজন মেকার হিসেবে বাইরে যে কোনো জায়গায় একটা জায়গা ভাড়া করলে যে সুবিধা, আমি একটা কমার্শিয়াল জায়গা শুটিংয়ের জন্য নিলে যে সুবিধা আমি চাইতাম, আমি আশা করতাম যে এগুলো আমাকে তারা দিবে, আমি চেষ্টা করব আমরা সবাই মিলে। আমাদের সরকার এবং আমাদের যে সচিব মহোদয়, উনি আমাদের সিনেমা সম্পর্কে বেশ আগ্রহী, এবং আমাদের যে উপদেষ্টা এসেছেন উনি কিন্তু চলচ্চিত্র নিয়ে আগ্রহী, এবং উনি পড়াশোনা লেখালেখি বা এগুলো নিয়ে কাজ করতেন আমার যতদূর জানি। তো ওনার নিশ্চয়ই এই বিষয়ে আমি ওনার সাহায্যও পাবো। এখন যেটা, যে আমি আসলে আপনাদের সবার সাহায্য চাই। আমাদের ডাবিং রুমের এত খারাপ অবস্থা, বা আমাদের যে ডাবিং এবং এডিটিং যেখানে হয়, ওরা কিন্তু এই শহরে যেই কাজগুলো হয় তার চেয়ে কোনোভাবে খারাপ করেন না, ভালো করেন। দুইজন টেকনিশিয়ান এখানে আছেন ওনারা, এবং ওনারা ওনাদের বেস্টটা দেন, এবং ওনারা ওনাদের প্যাশন থেকেই কাজটা করেন। শুধু যে এখান থেকে ইনকাম করছেন বলে বা কাজের জন্য কাজ করছি এরকম না, ওনারা বেশ কিছু ভালো ভালো কাজও করেছেন। এবং কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে ওনাদের খুঁজে খুঁজে বের করতে হয়েছে, কারণ ওই যে বললেন না ধ্বংসস্তূপের মতো, বিষয়টা ওরকমই। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যাওয়ার সময় আমাদের জায়গাগুলো একটু ঘুরে যান।